আজকে লাল লাল ঝালঝাল করে আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানিয়েছিলাম। যেহেতু আজকে রবিবার, তাই রবিবার মানে স্পেশাল কিছু, তাই আজকে এই খাসির মাংসের ঝোল দিয়েই দুপুরবেলা ভাতটা খাওয়া হয়েছিল। তো প্রথমে এইখানে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে অল্প একটুখানি নুন ছড়িয়ে দিয়ে দিয়েছিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে বাজার থেকে নিয়ে আসা খাসির মাংস প্যাকেটটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম। তো একবার ভালো করে মাংসগুলোকে বেছে নেব, তারপরে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেবো। অন্যদিকে দেখুন আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ভাজা আলুগুলোকে তুলে নিয়ে বাটির মধ্যে রেখে দিলাম। আর ওই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিলাম অল্প একটুখানি চিনিটা থেকে যখন সুন্দর একটা লাল রং চলে এলো, তারপরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এরপরে পেঁয়াজটাকে 2-3 মিনিট ধরে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় এখন দিয়ে দেবো একটা তেজপাতাটা প্রথমে দিলে ভালো হতো, তো এখন দিয়ে দিচ্ছি। যাই হোক, পেঁয়াজের সাথে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো শিলে বেটে রাখা রসুন। তো বাটা রসুনটাকে দিয়ে দেওয়ার পরে একটুখানি ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলেই হবে, যাতে রসুনের যে কাঁচা গন্ধ একটা থাকে না, সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ধরে একটুখানি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো পেঁয়াজ আর রসুনটাকে এত সুন্দর ভেজে নিয়েছি, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আদা বাটা। সব কিছু কিন্তু আজকে শিলেই বেটে নিয়েছি, মানে আদা রসুনটাকে একটুখানি শিলে বেটে নিয়েছিলাম। এরপরে সমস্ত কিছুকে আরও 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আর সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছিলো যখন মশলাটাকে ভাজছিলাম। যাই হোক, দেখেই বুঝতে পারছেন সাইড থেকে তেলটা ছেড়ে দিয়েছে। যেহেতু আজকে খাসির মাংসটা একটুখানি ঝালঝাল করে বানাবো, তার জন্য দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে, দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছিলাম। কষানো হয়ে যাওয়ার পরে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে ভালো একটা কালার আসে। তো যাই হোক, অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পরে দিলাম কয়েক কোয়া রসুন, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটা গোটা রসুন। মশলার সাথে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলোকে। এরপরে একটুখানি হাতে সময় নিয়ে মাংসটাকে মশলার সাথে ভালো করে কষে নিয়ে তারপরে দেবো নুনটা এখন অবধি দিইনি, তাই নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে প্রেসার কুকারে দিয়ে 5টা সিটি দিয়ে দিয়েছিলাম। এরপরে প্রেসারে ঢাকা খুলে নিয়ে ওই যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একবার মিশিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে 2টো সিটি দিয়ে তারপরে আমি কড়াইতে ঢেলে নিয়েছিলাম। তো খাসির মাংস সিদ্ধ হতে সময় লাগবে, তাই কড়াইতে দেরি হবে বলে তাই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন কড়াইতে ঢেলে নেওয়ার পরে একবার ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, আর দিলাম 1 চামচ মতো ঘি গরম মশলা দিয়ে ভালো করে মাংসটাকে মিশিয়ে টিশিয়ে একটুখানি ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটুখানি রেখে দেবো। তো এবার 5 মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন খাসির মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। খেতেও তেমন ফাটাফাটি হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল আজকে খাসির মাংস রান্নাটা। যাই হোক, আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন। টাটা।